আজকের শব্দটা বুঝতে চলেন একটা ছোট্ট গল্প শোনা যাক। এই হলো রাজু। ও একটা নতুন চেয়ার কিনেছে, যেটা ওকে এখন বানাতে হবে। রাজু ইনস্ট্রাকশনগুলো দেখে বানানোর চেষ্টা করল, কিন্তু তার কাছে বেশ কঠিন মনে হচ্ছিল। অনেক চেষ্টার পরেও চেয়ারটার পায়া হলো ৩টা, আর পুরোটাই নড়বড় করছিল। তো এমনটা হলো কেন? রাজু চেয়ারটা ঠিক মতো বানাতে পারল না কেন? কারণটা একদম সোজা। ফার্নিচার বানানোর কাজে রাজু ছিল ইনেফট। ইনেপ্ট মানে হলো কোনো কাজ ঠিকমতো করার জন্য যে দক্ষতা লাগে সেটার অভাব থাকা। এটা কিন্তু একটা নেতিবাচক শব্দ, মানে শুধু দক্ষতার অভাব না, অনেকটা আনাড়ি বা অযোগ্য বোঝায়। আচ্ছা, চলেন এবার দেখি বিভিন্ন পরিস্থিতিতে শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। যেমন এই বাক্যে, কোম্পানির ইনেপ্ট ব্যবস্থাপনার কারণে তাদের ওপর মানুষের ভরসা কমে গেছে। এখানে আইটি টিমের ইনেপ্ট বা অদক্ষতার কারণে পুরো প্রজেক্টটাই আটকে ছিল। ঠিক রাজুর মতো কারোর আনাড়ি বা ইনেপ্ট চেষ্টা সমস্যা না কমিয়ে বরং আরও বাড়িয়ে দেয়। তাহলে ইনএপ্ট হওয়ার ফলাফল কি হতে পারে? চলেন একটু দেখি। এর ফলে ব্যবসায় ক্ষতি হয়, কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয়, এমনকি ব্যক্তিগত জীবনেও সমস্যা হতে পারে। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার উপায় কি? চলেন দেখি। এটার উল্টো শব্দটা হলো অ্যাডাপ্ট, মানে দক্ষ। আর ইন উপসর্গটার মানে বেশিরভাগ সময় না হয়। তার মানে আইএনইপিটি মানে হলো নট এডাপ্ট, মানে যে দক্ষ না। তাহলে একবারে দেখে নি, ইনেপ্ট একটা অ্যাডজেক্টিভ, এর মানে অদক্ষ, আর এটা একটা নেতিবাচক শব্দ। সব শেষে একটা প্রশ্ন, কোনো সিনেমা বা বইয়ের এমন কোনো ইনেপ্ট চরিত্রের কথা কি মনে পড়ছে?